আমরা যাচ্ছি মিনি সদরখান। মিনি সদরখানের সাথে আমরা যাচ্ছি মিনি ট্যুরে আর কি, বেশি দূরে না, সামনে একটু দূরে যাব, যেটা আমাদের পার্শ্ববর্তী গ্রাম ফুলবাড়িয়া। ওইখানে একটি পুরাতন মঠ অবস্থিত আছে, যেটা 2 থেকে 300 বছরের পুরাতন। আমরা বাপ-দাদাদের কাছ থেকে শুনেছি। তো আসলে ওরকম যাওয়া হয় না, ছোটবেলা আমরা গিয়েছি একবার, কিন্তু অনেকদিন যাওয়া হয় না। তো ভাবলাম আজকে ঈদের পরের দিন আমরা একটা মিনি ট্যুর দিয়ে আসি। তো সেই ট্যুরের সাথে এই ঐতিহ্যবাহী যে মঠটা, এটা আমরা দেখে আসি একটু, দেখি কেমন লাগে। ওইখানে অবশ্য দেখার অনেক কিছু আছে, যেটা আপনারা ওইখানে গেলে বুঝতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদ মোবারক। আর পিছনে আমার এক বড় ভাই আছে, উনি আমাদের মিনি সদরখান, যে আমাদের উপজেলা চেয়ারম্যানের নামে নামকরণ করা হয়েছে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। আর পরিশেষে একটা কথাই বলি, ওনার আসলে একটা দুর্ভাগ্য কপাল যে উনি এখনো একটা জীবন সঙ্গী এখনো খুঁজে পাননি। তো আমরা সর্বদিকে খুঁজছি, আমি অনেকদিন থেকে খুঁজি। তো আজকে ক্যামেরার মাধ্যমে আপনাদের সবাইকে জানা দিচ্ছি যে ওনার জন্য একটু সবাই চেষ্টা করবেন, যেন একটা শুভাকাঙ্ক্ষী তার জন্য জোটে। তো সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন ওনার জন্য একটা শুভাকাঙ্ক্ষী খুঁজে দেওয়ার জন্য। ছেলেটা খুব নম্র ভদ্র, খুব ভালো ছেলে। আপনারা সাক্ষাৎ পরিচয় হলে দেখতে পাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক। হ্যালো বন্ধুরা, আমরা ইতিমধ্যে ফুলবাড়ি বাজার থেকে নেমে মঠের উদ্দেশ্যে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা মঠ পেয়ে যাব। তারপরে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা চলে যাচ্ছি প্রায় মঠের কাছাকাছি, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেক সময় এটা দেখাশোনা করলাম, দেখলাম চারিদিকে ঘুরে ঘুরে। আপনাদেরকে পরবর্তী পর্বগুলো দেখাবো আস্তে আস্তে। এখন এই মঠটাই যিনি এখন দেখাশোনা করেছেন এবং ছোটকাল থেকে যিনি দেখে যাচ্ছেন এই মঠটা পরিচালনা করেছেন, আমরা একজন মুরব্বী পেয়েছি, আমাদের নানা হয় সম্পর্কে। তো সেই নানার কাছ থেকে আমি জানতে চাইবো যে এই মঠটা এই শুরু থেকেই আপনি কতটুকু জানেন, কি সম্পর্কে একটু যদি দয়া করে বলতেন। না তো এখন তো এটা বহু আগের থেকেই, মানে 5 থেকে 600 বছর আগে এটা হয়তো এই ঘটনা, এই কাহিনী। তা আগে যে বা কার পাশ করলো এটা কোনো বই পুস্তকও নেই, কেউ জানে না। আমরা দাদা শুনে আসছি সব, যে এটা 7 তলা ছিল, ওটা 5 তলা ছিল, এরকম। তো এখন এই পরিবেশে আছে, তো দিনে দিনে এটা বসেই যাচ্ছে। না ভাঙচুর না করলে পরে এটা মাটির নিচে চলে যাবে, এটার কোনো ভুল নেই। তো এখন এটা আস্তে আস্তে দাপতে দাপতে দাপতে, আপনি ছোটকাল থেকে কতটা আলাপ পর্যন্ত দেখেছেন? এটা আমি তো ফুল 2 তলায় দেখেছি। আপনি ছোট থেকে 2 তলা পর্যন্ত দেখে আসছি। তো এটা মাটির তলে দাপতে দাপতে এখন 1 তলা পর্যন্ত। আচ্ছা, ভবিষ্যতে হয়তো আর কিছুদিন গেলে এটা বিলীন হয়ে যাবে আস্তে আস্তে, যেরকম এটা হবেই, না ভাঙলে বিলীন হয়েই যাবে। এই মাঠে রক্ষণাবেক্ষণ যদি আমরা ঠিক মতো না করতে পারি, সেটা আশা আছে এটা বিলীন হয়ে যাবে, আস্তে আস্তে বসে যাবে, এটা মাঠে নিচে যাবে। এখন এইগুলো দেশ বিদেশের মানুষজন আসতেছে, দেখতেছে, এটা মানে ইতিহাসটা জানার জন্য। তো আজ পর্যন্ত সঠিক ইতিহাস পাওয়া যায়নি, বলতে পারতেছে এটা কার সালে, মানে কার আমলে, হ্যাঁ এটা কত সালে কে তৈরি করলে, কত কাল থেকে কত সালে, না এটা কেউ বলতে পারে না। এইভাবেই চলতেছে, এই পর্যন্ত আসি। এখন আমার মুরব্বীরা, তারা আমার আবর্জন দেখাশোনা করতেন। তো উনি মারা যাওয়ার পরে আমার একটু বলতেন এটা। না আমার দাদা তো আমি দেখিনি, বহু আগে দাদা মারা গেছে। হ্যাঁ আমার আব্বা, সে বলছে তো দেখে নেই এটা কত সাল থেকে কিভাবে, হ্যাঁ কার আমলে কিভাবে করলো। তো এখন তারা তো সব চলে গেছে, মারা গেছে। এখন এই অবস্থায় আমি আসি দেখাশোনা, কেউ যতক্ষণ অন্য অত্যাচার না করে দেখে যাচ্ছে। আমার ছেলেপেলে হয়তো ভবিষ্যতে থাকবে কিনা না থাকবে, এই দায়িত্বটা এখন আমার পরেই আছে, যাতে ক্ষয়ক্ষতি না করে এটা টিকে রাখে। এটা আসলে
তো এখন এই পর্যন্ত আমি দেখাশোনা করলাম, এখন বাইরে থেকে লোকজন আসতে পারে, আমি দেখে অসুবিধা নাই, কিন্তু ক্ষয়ক্ষতি করবেন না। কোনো কিছু করতে গেলে একটা এটাও যদি কেউ এখান থেকে নেওয়ার চেষ্টা করে, তা আমার কাছ থেকে শুনে নেয় আর কি, যে আমি আপনার আবার পুনরায় দেখে রাখি ওদের, না হলে ক্ষতির একটা সম্ভাবনা আমাদের কেমন যেন ভাব হইলো, সেই জন্য আমি আচ্ছা ঠিক আছে, ও যে জায়গাতে নেয় ঠিক সেই জায়গায় রাখি। আচ্ছা, না আমরা শুনেছি যে এখানে আপনারাও, আমি ছোটকালে যখন এখানে আসতাম নানাদের বাড়িতে, তখন শুনেছি যে আপনার এখানে নাকি অনেক বিষাদার সাপ দেখা যেত, তো সেই সাপগুলো নাকি আপনি ডাক দিলে নাকি তারা আসতো এখানে, আপনি দুধ খাবার দিতেন বা কলা দিতেন বা অন্য খাবার দিতেন, তারা নাকি খেয়ে আবার চলে যেত। আমার আব্বাজান ওটা এসে ওই প্রথমে মানে ওই সাপটা হয়তো একটু বাড়ি ফাড়ি উঠে গেলে বাড়ি একটু ভয় পাবো, বা সবাই চমকে, এটা ভয়ের ব্যাপারই, বড় বড় সাপ। তখন ওই আমার আব্বা দুধ কলা আগরবাতি মোমবাতি দিয়ে বিভিন্ন জায়গা থেকে ওই ওদের একটু সান্ত্বনা দিয়ে নিশি রাত্রে, অমাবস্যার রাত্রে আমার আব্বা ভিতরে ওই বিল্ডিং এ দুধ কলা দিয়ে কি করতে থাকতো, সেই তার সাধন সেই বুঝতে, তার যে অনেক কিছু জানতো, তাকে সেটি করা হয়েছে এই মঠকে দেখাশোনার জন্য। সে এখন মারা গেছে, এখন তার ওই দায়িত্ব, মানে এখন তো ওই মানে ওই জিনিসটার ক্ষতি না হয়, এই জন্য এই দায়িত্বটা আমার এখন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে 62% ঘর আছে, টোটাল 62 আর পুরা এটা রেজিস্ট্রি করা, আপনার নামে এটা? হ্যাঁ একদম পাকা ইয়ে করা। মালিকের নাম হলো আব্দুল গফুর পরামানিক, আমরা যতটুকু শুনেছি। না নাম হলো আব্দুল গফুর পরামানিক। উনি এখন সবকিছু দেখাশোনা করেন এবং ওনার নামে এই জমিটা এবং এই মঠের যে আওতাভুক্ত যে জিনিসপত্রগুলো আছে ওনার নামেই রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে সরকারি থেকে। তো ফুলবাড়ি, এটা হলো কুষ্টিয়া জেলার খোকসা থানায় ফুলবাড়িয়া গ্রাম মাহবুদ আলীপুর গ্রামে অবস্থিত এই মঠটা। মাহবুদ আলীপুর, রাইট, এই মাহবুদ আলীপুর গ্রামে অবস্থিত। ফুলবাড়ি নামেই সবাই চেনে আর কি, কিন্তু পরিচিত না। এখানে যদি দূর দূরান্ত থেকে লোকজন আসতে চায়, তাহলে এটা লোকেশন হলো আপনারা কুষ্টিয়া জেলায় প্রথমে আসবেন, তারপরে খোকসা থানাতে আসবেন, তারপরে ফুলবাড়িয়া গ্রাম, জয়ন্তী হাজরা ইউনিয়ন, ফুলবাড়িয়া গ্রাম, মাহবুদ আলীপুর। ফুলবাড়িয়া গ্রামের যে বাজার, সেই বাজারের পার্শ্ববর্তীতেই এটা পশ্চিম দিকে অবস্থিত এই মঠটা। আপনার এখানে আসলে বা আশপাশে যারা লোকজন আছে তাদের সাথে ফুলবাড়ি যে বাজার, বাজারের পাশেই এটা অবস্থিত। হাফ কিলো দূরে মাঠের মধ্যে অবস্থিত। আপনার যে কোনো কারো কাছে জিজ্ঞাসা করলেই হবে যে এটা গফুর পরামানিকের যে মঠ, ওই মঠটি কোথায়। অবশ্যই লোকজন আপনাদের দেখিয়ে দেবেন, আপনারা এখানে আসবেন, আপনারা সব দেখে যাবেন। প্রাচীনতম ঐতিহ্যগুলো আসলে দেখতে না কার না ভালো লাগে, সবাই খুব ভালোবাসে এটাকে দেখতে। তো আমিও চাইবো যে আপনারাও যে যেখানে থাকেন সেখান থেকে আসেন, দূর দূরান্ত থেকে আসে দেখে যান। এটা আসলে একসময় বিলীন হয়ে যাবে, দেখতে পারবে না। আমরা ছোটকালে দেখেছি, আস্তে আস্তে যখন 2 তলা ছিল তখন দেখেছি, এখন আস্তে আস্তে এটা দাপতে দাপতে এখন 1 তলাতে পরিণত হয়েছে। তো আস্তে আস্তে এটা হয়তো 5 বছর বা 10 বছর পরে এটা আমরা দেখতে পাবো না, আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তো আমরা চাইবো যে আপনারাও আসেন, এখানে এসে দেখেন, দেখে হলো প্রাচীন ঐতিহ্য কিভাবে টিকে রাখা যায়, সেটাকে রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায়। ঠিক আছে, অবশ্যই আমার এই গোপন নানার সাথে পরামর্শ করে তাকে পরামর্শ দেবেন। সে যতদিন বেঁচে আছে সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর থাকুক। এখানে আমরা দেখতে পাচ্ছি মঠের অংশ 3টা আছে। আমরা এখানে এই একটা দেখতে পাচ্ছি, পাশে একটা আছে, আর পিছন সাইডে একটা মঠ আছে, ওটাকে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি বলে দুঃখিত, একটু সমস্যা আছে। যার কারণে এই 2টা মঠ আপনাদেরকে আমরা পূর্ণাঙ্গভাবে দেখাবো, পরবর্তী পর্বে দেখানোর চেষ্টা করব। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদ মোবারক। আর আমার পরিশেষে বলি, আমার এই মুরব্বী নানার জন্য সবাই আপনি একটু দোয়া করবেন। সে ছোটকাল থেকে এই মঠটা রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন, দেখাশোনা করে যাচ্ছেন। সে অনেক চেষ্টা করেছেন এই প্রাচীনতম ঐতিহ্য ধরে রাখার জন্য, এটা যাতে কোনো ক্ষতি না হয়, কেউ যাতে কোনো সমস্যার সৃষ্টি না করতে পারে, অনেক চেষ্টা করেছেন সে। তাকে অসংখ্য ধন্যবাদ। সে এই বয়সেও এটাকে দেখাশোনা করছেন।
তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার জন্য দোয়া করি, আপনারা আমার নানার জন্য দোয়া করবেন। আপনাদের আমরা অসংখ্য ধন্যবাদ। আপনারা আবার আসবেন, দেখবেন, এই আশা রাখি আর কি। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমরা এক মুরব্বীকে এখানে দেখতে পেলাম। তো তাকে একটু বললাম যে নানা চলেন, সম্পর্কে আমাদের নানার মতনই হয়, যেহেতু আমার নানার বাড়ির পাশে বাড়ি এবং আমার নানার সাথে খুব ভালো একটা সম্পর্ক। তো নানাকে বললাম, নানা একটু চলেন, আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবেন। এই মঠটা আসলে আমরা তো অতটা চিনি না, এবং এই মঠের ভিতরে নাকি অনেক সাপ আছে আমরা শুনেছি, যে অনেক বিষাদর সাপগুলো, সাপ বড় বড় সাপ, এই জন্য ভয়ে আসলে আমরা যেতে চাচ্ছিলাম না। নানাও আমাকে বলল যে এখানে অনেক বড় বড় সাপ আছে, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটাইতে পারে, এই জন্য আমরা আর কী করলাম না। তো নানাকে জিজ্ঞাসা করলাম, আমার সাথে চলেন, একটু ঘুরে ঘুরে দেখান। তো নানা আমাদের সাথে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে। দেখেন, এটা হলো আপনার একটা মঠ। এটা একটু ছোট, এটা এখানে 3 তলা বিশিষ্ট একটি বিল্ডিং ছিল। তো এটা আস্তে আস্তে মাটির নিচে যাইতে যাইতে এখন পুরাটাই চলে গেছে, আর অল্প একটু আছে, একতলারও অল্প একটু কম আছে। তো নানা বলতেছিল যে এখানে আসলে রক্ষণাবেক্ষণের সরকার যদি তেমন কোনো একটা দায়িত্ব নিত রক্ষণাবেক্ষণ করার জন্য, তাহলে হয়তো এটা অনেক দিন টিকে থাকতো। যেহেতু সরকারও দায়িত্ব নেয় না, আশপাশের লোকজনও তেমন একটা দেখাশোনা করে না, এটা আস্তে আস্তে মাটির নিচে যাইতে যেতে একসময় বিলীন হয়ে যাবে। আমরা বললাম যে এই যে চারিপাশে যে এই যে আপনার লতা পাতা, তারপরে আপনার গাছগাছালি যে জাগাছা যুক্ত হয়ে গেছে, বিল্ডিংটাকে ঢেকে রাখছে। বট গাছ আছে সেটা ভালো, কিন্তু চারিদিকে যে সব কিছু ঢেকে রাখছে, এটা থাকলে আস্তে আস্তে এটা সমস্যার দিকে যাবে। তো নানা বলতেছিল এখানে যে আশপাশে যে জমি আছে, সেই জমির পাশেও কিছু অবাধি জমি আছে, কিছু চাষাবাদের জমি আছে, যেগুলো মানুষ চাষ করছে। ওই যে ওই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একসময় 3 তলা ছিল, ওটা এখন দাপতে দাপতে প্রায় 1.5 তলা চলে গেছে, আর 1.5 তলার মতন অবশিষ্ট আছে। তো সময়ের পরিক্রমায় ওটাও আস্তে আস্তে একসময় বিলীন হয়ে যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটাকে কি সুন্দর করে বট গাছ ঢেকে রেখেছে, চারিদিকে একদম ধরে রেখেছে। অনেক বড় একটি বট গাছ চারিদিকে ঘিরে রেখেছে এটাকে। তো আমরা নানাকে জিজ্ঞাসা করলাম, এটার যে কন্ডিশন এখন দেখতে পাচ্ছি, এই কন্ডিশন আসলে এভাবে কতদিন টিকে থাকবে। উনি আমাদেরকে সব কিছু বোঝাচ্ছিলেন, বলছিলেন। দুঃখিত, আসলে ওই সময় যে সাউন্ডটা আমরা নিয়েছিলাম, সেই সাউন্ডটা আসলে একটু সমস্যার কারণে বিলীন হয়েছে, যার কারণে আমরা পরবর্তীতে যে সাউন্ডটা আমরা সংগ্রহ করছি, আসলে সাউন্ডটা কাজের সাথে সময়ের সাথে মিলছে না। নানাকে বললাম, নানা আমরা চলেন, যে পাশে একটা আছে, ওইটাকে আমরা একটু দেখি, ঘুরে ঘুরে দেখি। তো নানা আমাদেরকে সাথে করে এটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছেন। এই যে পাশে যে এই বিল্ডিংটা, এটাও একসময় আমরা দেখেছি, ছোটোবেলা আমরা যখন এসেছি এখানে আমরা দেখেছি অনেক বড় ছিল। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে যেতে অনেকে ভয় পায়, এখানে অনেক বিষাদর সাপ থাকে, এবং বাদুড় নামক একটা পশু আছে, সেটা এখানে সর্বসময় থাকে, ঝুলে ঝুলে থাকে। এই জন্য ভিতরে একা একা প্রবেশ করতে খুব বিরক্ত লাগে। দেখেন বন্ধুরা, কত সুন্দর একটি বিল্ডিং, সময়ের পরিক্রমায় আস্তে আস্তে এটা বিলীন হতে যাচ্ছে। দেখেন কতদিনই সেই ইট পাথরের সেই ইগুলো এখনও কত ভালো আছে। আগে রড ছিল না, যদিও লোহার রডগুলো, সেই রড ছাড়াও যে সিমেন্টের
শুধু বালু আর সিমেন্ট দিয়েই এটাকে সংরক্ষণ করেছিলেন, এটাকে গেঁথেছিলেন। কত সুন্দর এখন আছে। আমরা ভিতরের দিকে যাওয়ার একটু চেষ্টা করছি, ভিতরের দিকে যাচ্ছি। দেখেন ভিতরে একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আসলে ভিতরে যাওয়ার মতন পরিবেশও নেই, দেখাও যায় না তেমন একটা। একদম টোটালি অন্ধকার, যেহেতু বিল্ডিংয়ের ভিতরে তো বাড়ি থেকে কোনো আলো তেমন প্রবেশ করে না। দেখেন এই যে ইট পাথরগুলো এখনও আমার মনে হয় যত্ন করলে কত ভালো থাকে। এই যে একসময় এই দেখেন এখানে হয়তো রাজা প্রজারা এখানে থাকতো, এটাকে র্যাক হিসাবে ব্যবহার করতো, থাক থাক করে গাঁথা আছে, সেটাকে র্যাক হিসাবে ব্যবহার করতো এখানকার রাজারা। এখন সেটা কত সুন্দর করে দেখা যাচ্ছে। আপনি একটু সামনের দিকে যাচ্ছি, চলুন দেখাই। দেখেন এখানে সম্ভবত কোনো কিছু রাখতো, যে র্যাকগুলো র্যাকে থাকা থাকে সাজানোর যে র্যাকগুলো, ওটাকে দেখা যাচ্ছে। এই সাইডটা হলো একটা জানালা ছিল, জানালাটা আস্তে আস্তে দাপতে দাপতে মাটির নিচে চলে গেছে, আর অল্প কিছু অংশ বাকি আছে। এখানে বাইরের লোকজন কিছু আসে, এখানে এসে একটু সমস্যা করে, যার কারণে নানা পাশেই কাঁটা দিয়ে রেখেছে। একদম একদম অন্ধকার, দেখেন ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, লাইট মারলেও দেখা যায় না। দেখেন ইটগুলো কত সুন্দর, এখনও সে অন্ধকার, একদম টোটালি অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না ভিতরে। চামচাদুর, তারপরে হলো আপনার যে এইগুলো কিছু একটা পশু আছে, সেই পশুটা হলো মাথার উপর শন 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 করে ঘুরছে। একটু আমরা বাড়ির দিকে একটু দেখাই। দেখেন এখানে যে কাঁটা দিয়ে রেখেছে, ছেলেপেলে উৎপাত করে, এখানে সে তাস পয়সা খেলে, যার কারণে নানা এটাকে কাঁটা দিয়ে রেখেছে। এটাও একটা দরজা ছিল, দেখেন দরজাগুলো কত সুন্দর, এখনও যে কারুকার্যগুলো এখনও দেখা যাচ্ছে, কত মজবুত এখনও। বিল্ডিংটা কত মজবুত ছিল, যদি আস্তে আস্তে এটা দেবে না যেত মাটির নিচে, তাহলে হয়তো একসময় এটাকে যদি যত্ন করে রাখা যেত, তাহলে আরও হয়তো অনেক দিন টিকে থাকতো এই বিল্ডিংটা। দেখেন পাথরগুলো কীভাবে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু অন্ধকারের জন্য ভিতরে আসলে কিছু দেখানো যাচ্ছে না। আমরা একটু লাইটের সহযোগিতা নিলাম। দেখেন কি অন্ধকার, না রাখা যাচ্ছে পাও, না রাখা যাচ্ছে মাথা সোজা করে দাঁড়ানো, যেহেতু উপরে এখনো মাকড়সার জালের মতন কিছু একটা শুয়ে আছে। এই যে পাথরগুলো কত সুন্দর করে টিকে আছে। আমরা একটু বাইরের দিকে যাচ্ছি, আরেকটা সেকশনে। এই যে পাশে, এটা আমরা সম্ভবত ঘরের ভিতর ঢোকার জন্য একটা দরজা ছিল, আর এখানে টপ বান্ধা জাতীয় একটা কিছু ছিল। পাশে এই পাশ দিয়ে বের হওয়া যায়, এই পাশেও একটু খোলা আছে। দেখেন ভিতরে কাঁটা দিয়ে রেখেছে, ওই যে ছেলেপেলের আসে উৎপাত করে। আমরা আপনাদেরকে একটু দেখাই। দেখেন কত আগের যে কারুকার্যগুলো এখনও সৌন্দর্য কত সুন্দর ফুটে উঠছে এখনও। দেখেন ওই সময়ের শিল্পগুলো কত সুন্দর ছিল, এখনও দেখেন কত সুন্দর ফুটে আছে শিল্পগুলো। যে আর্টগুলো ছিল কত ভালো লাগছে দেখতে। দেখা এখনও ওই সময়ের শিল্পগুলো দেখেন কত সুন্দর, যদিও শেওলে পরে এটাকে ঢেকে গেছে। তারপরেও এটাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যেত,
তাহলে আরও দেখতে সুন্দর লাগতো। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই যে ইট পাথরের এগুলো কিন্তু মানুষ কোথাও নিয়ে যায় না। এটা নিলে একটা ক্ষতির সম্মুখীন হয়। এখানে নাকি জিন এরা থাকে, তো তারা অনেক ক্ষতি করে। এখানকার একটা গাছের ঢালও কেউ ভাঙতে পারে না, অনেক ক্ষতির সম্মুখীন হয়। দর্শক, আপনাদেরকে আসলে যতটুকু দেখানোর চেষ্টা করলাম, অন্ধকারের জন্য অতটা দেখাইতে পারলাম না। তারপর যতটুকু দেখলাম, দেখেন চারিদিকে লতা পাতায় একদম ঘিরে রেখেছে। উপরে ছাদের মতো একটা দেখায়, কিন্তু ওখানে ওঠার মতো পরিবেশ নেই। চারিদিকে এই লতা পাতা, বট গাছ, কত সুন্দর। এই যে দেখেন, মায়ের আদর যেরকম দিয়ে ছেলেকে ঢেকে রাখে, ওরকম মায়ের আদরের মতন চারিদিকে গাছপাতা লতা পাতায় ঢেকে রেখেছে। এখানে আশপাশে যে জমি আছে, এখানে এনারা ব্যবহার করে